তাহলে দেখ, কারশফস রুল বা ল, এর দুটো রুল আছে। কারশফস ফার্স্ট ল, যেটাকে কারশফস কারেন্ট ল বলে, কেসিএল, আর কেভিএল কারশফস ভোল্টেজ ল বা কারশফস সেকেন্ড ল। ঠিক আছে, দুটো ল আছে। তো আমরা প্রথমে পড়ব কেসিএল মানে কারশফস কারেন্ট ল, যেটাকে কারশফস ফার্স্ট ল বলা হয়। আমি হেডিং করছি কারশফস ফার্স্ট ল। ওকে, ওয়েট, দাঁড়া। দেখ, এবার দেখা যাচ্ছে আশা করি। কির্চফস ফার্স্ট ল, और Kirchhoff's current law। স্টেটমেন্ট বইতে পেয়ে যাবি। স্টেটমেন্ট কি বলছে? স্টেটমেন্ট বলছে ধর কোন একটা সার্কিট আছে, সেই সার্কিটের কোন একটা পয়েন্টে অনেকগুলো ওয়্যার এসে কানেক্টেড আছে। তো ধর এরকম যে এরকম একটা ওয়্যার এখানে কানেক্টেড হলো, এরকম একটা ওয়্যার, এরকম একটা ওয়্যার, এরকম একটা ওয়্যার, ধর আরও একটা ওয়্যার, এরকম এরকম 5টা ওয়্যার একটা পয়েন্টে এসে কানেক্টেড আছে। তো এবার ধর সাপোজ এই ওয়্যারটা দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই ওয়্যারটা দিয়ে কারেন্ট ঢুকছে, এই ওয়্যারটা দিয়েও কারেন্ট ঢুকছে, এই ওয়্যারটা দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই ওয়্যারটা দিয়েও কারেন্ট ঢুকছে। আমি ধরছি I1 ঢুকছে, I2 ঢুকছে, I3 ঢুকছে, I4 বেরিয়ে যাচ্ছে, I5 বেরিয়ে যাচ্ছে। ওকে, এরকম ধরুন, মানে পরপর ঢুকতে হবে, পরপর বেরোতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আরবিট্রারিলি যা খুশি তাই হতে পারে। তো এই পয়েন্ট অফ জাংশনটার নাম হচ্ছে এ। তাহলে অ্যাকর্ডিং টু দি কির্চফস ফার্স্ট ল বলা হয় যে এদের যে অ্যালজেব্রিক সাম, এদের অ্যালজেব্রিক সাম মানে ধর আমি যেগুলো ঢুকছে সেগুলোকে যদি পজিটিভ ধরি, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 দ্যাটস ইকুয়াল টু 0। কেউ যদি যেগুলো ঢুকছে সেগুলোকে, আমি এখানে ধরেছি যেগুলো ঢুকছে সেগুলো পজিটিভ, যেগুলো বেরোচ্ছে সেগুলো নেগেটিভ। কেউ উল্টোটাও করতে পারে, যেগুলো ঢুকছে সেগুলো নেগেটিভ, যেগুলো বেরোচ্ছে সেগুলো পজিটিভ। আলটিমেটলি মানে এক। কেন মানে এক? কারণ তুই যদি এটাকে দুপাশে নিয়ে যাস, আলটিমেটলি দুটোর ক্ষেত্রেই I1 প্লাস I2 প্লাস I3 দ্যাটস ইকুয়াল টু I4 প্লাস I5 এটা দাঁড়াবে। দুটোর ক্ষেত্রে এটা দাঁড়াবে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারছি যে যে যত কারেন্ট মোড ঢুকছে তত কারেন্ট মোড বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলা হয় নোড। এই যে পয়েন্ট, এই এ পয়েন্টটাকে বলা হয় নোড। এখান থেকে মেনলি সার্কিটের নোড অ্যানালিসিস করা হয়। তো এবার একটা জিনিস দেখ, যে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে আমরা যদি একটা সার্টেন টাইমের কথা ভাবি, টি টাইম, আমি যদি দুপাশে টি দিয়ে মাল্টিপ্লাই করি, I1t প্লাস I2t প্লাস I3t ইকুয়াল টু I4t প্লাস I5t। তো আমরা কি জানি যে IT ইকুয়াল টু কিউ, তো দ্যাটস ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 দ্যাটস ইকুয়াল টু Q4 প্লাস Q5। হোয়াট ইজ দিস? এটা মানে হচ্ছে ওই এ নোডে যত চার্জ কোনো একটা টাইম, সার্টেন টাইম টি টাইমে এসছে, ঠিক তত চার্জ ওখান থেকে বেরিয়ে গেছে। তার মানে ওই জায়গাটায় কোনো চার্জ স্টোর হয়ে নেই, এটা বোঝাচ্ছে। কির্চফস ফার্স্ট ল বা কির্চফস কারেন্ট ল বলছে কোনো একটা সার্কিটের কোনো একটা নোড বা কোনো একটা পয়েন্টে কখনোই কোনো চার্জ স্টোর হতে পারে না। যে পরিমাণ চার্জ কোনো ওয়্যার দিয়ে বা কোনো পার্ট দিয়ে আসছে, কোনো না কোনো পার্ট দিয়ে সেই পরিমাণ চার্জ আবার বেরিয়েও যাচ্ছে, কখনোই কোনো জায়গায় স্টোর হতে পারে না। তো দ্যাট ইজ কল্ড, এখানে চার্জ, কোনো এক্সট্রা চার্জ জেনারেট হচ্ছে না, মানে চার্জ জেনারেট হতে পারে না, চার্জ ডিস্ট্রয় হতে পারে না, চার্জ শুধুমাত্র ফ্লো হবে। যে টোটাল চার্জ যে পরিমাণ আসছে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং, দোজ আর অলওয়েজ দ্য সাম ইজ ইকুয়াল।
তো এটাই হচ্ছে কনজারভেশন অফ ল অফ চার্জ, চার্জের কনজারভেশন ল, যেটা পাওয়া যায় কিসপস ফার্স্ট ল বা কিসপস কারেন্ট ল থেকে। ঠিক আছে, কিসপস ফার্স্ট ল বা কিসপস কারেন্ট ল কি না, একটা চার্জের কনজারভেশন ল। দেখ কোনো রকম কোনো প্রবলেম থাকলে বল, কোনো অসুবিধা? এবার আমরা কিরচফ সেকেন্ড ল বা কিরচফস ভোল্টেজ ল যেটা কি সেটা দেখব। তো হেডিং করছি কিরচফস सेकेंड लॉ और किर्चॉफ्स ভোল্টেজ ল। আচ্ছা কি বলছে, ধর তোর কাছে কোন একটা লুপ আছে, লুপ বলতে কোন একটা সার্কিটের কোন একটা লুপ, তো সেই লুপের ক্ষেত্রে তার ভিতরে কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যাবে, এর যে অ্যালজেব্রিক সাম, মানে ওই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার যে অ্যালজেব্রিক সাম, সেটা ওই লুপের যে পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স তার পোটেনশিয়াল সামের সঙ্গে সমান হবে। আমি একটু এক্সাম্পল দিলে বা একটু ডায়াগ্রাম এঁকে বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধর আমি একটা লুপ নিলাম, ধর এরকম নিলাম যে এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ধর আর একটা ব্যাটারি আছে, এখানে ধর আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা লুপ ফর্ম করেছে। এবার ধর এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে বি পয়েন্ট। তো একটা আই কারেন্ট সেইখান থেকে আসছে, এসে এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I1 একটা I2, এবং এই ব্যাটারিটার পোটেনশিয়াল ইলেকট্রোমোটিভ ফোর্স E1, এটার ইলেকট্রোমোটিভ ফোর্স E2, এই রেজিস্ট্যান্সটা R1, এই রেজিস্ট্যান্সটা R2, এবং আলটিমেটলি ওরা এই সিডি, ধর এখানে আমি দুটো পয়েন্ট ধরলাম, সিডি পয়েন্ট দিয়ে I1 এবং I2 পাস করছে, এবং ওরা বি পয়েন্টে গিয়ে আবার দুজন মিলে গিয়ে আই তৈরি করছে, দ্যাট ইজ এ লুপ। এবার এই লুপের ভিতরে যেটা হবে যে আমরা তোর যদি কোনো, ধর এই যে কারেন্টটা, এখানে নিয়ম হচ্ছে কোনো একটা লুপ আছে, এই যে কারেন্টটা, যে কারেন্টটা I1, সেই I1 দেখ এরকম ভাবে ঘুরছে। তো এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এটা I1 অ্যান্টি, না বি দিয়ে বেরোনোর সময় ক্লকওয়াইজ কোথায়, ও তো এরকম ভাবেই ঘুরছে। তো এরকম ভাবে গেলে সেটা কি হবে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। বি দিয়ে এই দিকে তো আর চলে আসছে না, তো বি দিয়ে যদি এদিকেও চলে আসে তাও তো সেই আলটিমেটলি লুপটার ভিতরে তো অ্যান্টি ক্লকওয়াইজই, CLOCK ওয়াইজ। তো I1 হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর I2 কথা যদি ভাবিস, I2 কিন্তু ক্লকওয়াইজ, I2 ক্লকওয়াইজ। কেন এগুলো করছি, কারণ এদের যে অ্যালজেব্রিক সাম নেব এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে সাইনের কথা আছে। তো এই ক্লোজ লুপের ভিতরে ক্লকওয়াইজ যে কারেন্টগুলো, সেই ক্লকওয়াইজ কারেন্টগুলোকে পজিটিভ নেওয়া হয়, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টগুলোকে নেগেটিভ নেওয়া হয়। তাহলে তোর ক্লকওয়াইজ কারেন্টটাকে পজিটিভ নিলে আমরা ক্লকওয়াইজ কারেন্টগুলোকে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টগুলোকে যদি নেগেটিভ নিই, তাহলে আমরা কি পাবো, পাবো মাইনাস, বল বল, এটা এই রুলের নিয়ম।
তুই উল্টোটা নিলে এরপরে আমি আরেকটা বলবো, সেটা উল্টো নিতে হবে। তুই যদি অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ নিস, ক্লকওয়াইজকে নেগেটিভ নিস, তাহলে তুই, আমি এরপরে আরেকটা পার্ট বলবো, সেই পার্টেও তোকে উল্টোই নিতে হবে, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি যে একই কাজ করবে, কাজটা একই হবে, সেটা আমি দেখাচ্ছি। তো ধর আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজকে আপাতত নেগেটিভ নিলাম। এক সেকেন্ড। অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা আপাতত নেগেটিভ নিলাম, তাহলে এই যে I1 তার সঙ্গে R1, I1 কারেন্টটা এখন R1 এর মধ্যে দিয়ে পাস করছে, I1 R1 দ্যাট ইজ ভি, প্লাস I2 R2 দ্যাট ইজ অ্যানাদার ভি। এটা এদের সামের সঙ্গে সমান হবে। এবার এদের সামের মধ্যেও একই গল্প, যে কোনো ক্লোজ লুপের মধ্যে দিয়ে যদি কোনো ইলেকট্রিক্যাল সোর্স থাকে, তো সেই সোর্সটা, এই যে E2, এই E2 কি রকমের কারেন্ট পাঠাচ্ছে, E2 যদি দেখিস, তাহলে E2 কিন্তু এখান থেকে E2টার যে কারেন্ট, সেটা কি হবে, E2টা এখান থেকে বের হচ্ছে, ইটুর কারেন্টটা তোর ক্লকওয়াইজ হবে, এখান থেকে বের হচ্ছে, পজিটিভ থেকে বের হচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে, এই ফিরে আসছে। তো কারেন্টটা কিন্তু E2 এই ঘুরে এই যাচ্ছে। তো দ্যাট ইজ, আমি কি উল্টো পাল্টা নিলাম? হ্যাঁ, আমি উল্টো পাল্টা নিলাম। তো এটা তো ক্লকওয়াইজ ডিরেকশন, এটা তো ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা প্লাস হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা মাইনাস হবে। তো ক্লকওয়াইজ ডিরেকশনে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মাইনাস নেওয়া আপাতত। আচ্ছা, এবার E2 যে কারেন্টটা ফ্লো করাচ্ছে, E2 কারেন্টটা তো কি করছে না, E2 একটা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাচ্ছে, কারণ E2 কারেন্টটা এরকম করে ঘুরছে। তো E2 কারেন্টটা যখন ক্লকওয়াইজ, তখন E2টাকে আমরা পজিটিভ নেব। আর E1 এর যে কারেন্টটা, সেই কারেন্টটা দেখ, এখান থেকে বের হচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, দেখ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে। E1 এর কারেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই কারেন্টটাকে কিন্তু আমরা নেগেটিভ নেব, মানে এই তাহলে ওই সোর্সটাকে আমরা নেগেটিভ নেব। তো দ্যাটস ইকুয়াল টু মাইনাস E1, দ্যাটস ইকুয়াল টু, আমি সামনে ভুল লিখেছি, মাইনাস E1 প্লাস E2, এটা আসছে। আর এখানে I1টা হচ্ছে প্লাস, I2টা হচ্ছে মাইনাস। দেখ, এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হলে বল। তাহলে মেন গল্প হচ্ছে, এবার তুই বলছিলি যে আমরা ক্লকওয়াইজটা তো মাইনাস নিই, অ্যান্টি ক্লকওয়াইজটা তো প্লাস নিই, সেটা নিয়ে আমি দেখাচ্ছি যে যদি তুই উল্টো কনভেনশনটা নিস, দ্যাট ইজ পসিবল। তো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এটা, যদি আমরা ক্লকওয়াইজটাকে পজিটিভ নিই, অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ নিই, সেটা কারেন্টের ক্ষেত্রেও ফলো করাই এবং ভোল্টেজের ক্ষেত্রেও ফলো করাই, তাহলে আমরা পাচ্ছি এটা। এবার যদি তুই ভাবিস যে আমি ক্লকওয়াইজটাকে কি নেব, নেগেটিভ নেব, এবং অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ নেব, তাহলে কি হবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে যে এটা ক্লকওয়াইজ ছিল, তো এটা হয়ে যাবে মাইনাস I1R1 প্লাস I2R2, দ্যাটস ইকুয়াল টু প্লাস E1 মাইনাস E2। তুই থরলি একটা মাইনাস দিয়ে গুণ কর টোটাল ইকুয়েশনটাকে, দেখ ইকুয়েশনটা একই হয়ে যাচ্ছে। ওকে, তো আলটিমেটলি তোকে সেন্স যদি নিতে হয়, যে কোনো একটা সেন্স নিতে হবে। যদি তুই এটাকে রিভার্স করতে যাস, তাহলে দুটোকেই রিভার্স করতে হবে। এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার চিহ্নটা, রুলটা বোঝা গেল যে কীভাবে আমরা সাইনগুলো নেব। এখন কথা হলো,
আমি যদি এই নোটটার কথা ভাবি, এ নোটটায় কিসবস ফার্স্ট রুল কি বলছে? বলছে I1 আসছে অ্যান্ড আই আসছে এবং I1 I2 বেরিয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো অ্যাকর্ডিং টু কিসবস ফার্স্ট রুল। তাহলে আমরা যদি এখান থেকে I2 বের করি, দ্যাট ইজ ইকুয়াল টু I মাইনাস I1, দ্যাট ইজ I মাইনাস I1। এবার আমরা যদি এইটাকে এটার মধ্যে বসাই, তাহলে আমরা কি পাবো? এটা I2 জায়গায় বসাবো, দ্যাট ইজ আমরা পাবো যে I1 R1 মাইনাস I2 জায়গায় বসাচ্ছি I মাইনাস I1 R2, দ্যাট ইজ মাইনাস E1 প্লাস E2। তাহলে আমরা পাচ্ছি এখানে I1 R1 মাইনাস I R2 প্লাস I1 R2, দ্যাট ইজ মাইনাস E1 প্লাস E2। ওকে, এখান থেকে আমরা কি করতে চাই? আমরা I1 এর মানটা বের করতে চাই। তো আমরা যদি I1 এর মানটা বের করি এখান থেকে, তাহলে I1 কে এক সাইডে আনতে হবে। I1 দু জায়গায় আছে, তো I1 কমন নিয়ে R1 প্লাস R2, দ্যাটস ইকুয়াল টু এদিকে E2 মাইনাস E1 প্লাস I R2। তাহলে I1টা কি আসছে? দ্যাট ইজ E2 মাইনাস E1 প্লাস I R2 বাই R1 প্লাস R2, দ্যাট ইজ দ্য I1, যে কারেন্টটা আমরা বের করতে চাইছিলাম। আমরা I2 কারেন্টটা তো এখানে পেয়েই গেছি। এবার যদি আমি I1 কারেন্টের ভ্যালুটা এই জায়গাটায় বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু I2 কারেন্টের ভ্যালুটাও পেয়ে যাবো। আমি I1 কারেন্টের ভ্যালুটা এখান থেকে পেয়ে গেছি, কারণ দেখ একটা সার্কিটে তুই যে সেলগুলো লাগাচ্ছিস সেই সেলগুলোর ইএমএফ তুই আরামসে জানতে পারবি, I কারেন্টটা তোর জানা থাকবে, R2 রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু ইজিলি জানতে পারবি। তাহলে এই ফর্মুলা থেকে তুই I1 এর ভ্যালু বের করতে পারবি, সেই I1 তুই এইখানটা বসিয়ে দিলে তুই I2 পেয়ে যাবি। তাহলে এই লটা দিয়ে কিন্তু আমরা কোনো একটা কারেন্ট এখান থেকে ঢুকছে, সেই আমি যদি এই রেজিস্ট্যান্সগুলো জানি, আমি যদি E1 E2 জানি, তাহলে কিন্তু আমি এইখানে এই লুপটার এইটা দিয়ে এই পার্টটা দিয়ে কতটা যাবে, এই পার্টটা দিয়ে কতটা যাবে, এটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো এই লটা এই যে আগেরটা যেমন বললাম নোড অ্যানালিসিস, এই লটা দিয়ে যেটা করা হয় সেটা হলো মেশ অ্যানালিসিস। মেশ হচ্ছে তোর যেটাকে বাংলায় বলা হয় একটা জাল, এরকম মানে এখানে একটা সার্কিট মতো তৈরি হচ্ছে, এরকম কমপ্লেক্স সার্কিট একটু পরে আমরা পাবো। সেই সার্কিটগুলোর বিশ্লেষণ বা অ্যানালিসিস করা হয় এই লর সাহায্যে। এবং আরেকটা জিনিস লক্ষ্য কর, যে আমরা এই যে IR মানে এই লটা কি বলছে, এই লটা মেন কথা এটা বলছে যে সামেশন অফ IR দ্যাটস ইকুয়াল টু সামেশন অফ E, সামেশন অফ IR ইকুয়াল টু সামেশন অফ E। এবার দেখ IR দ্যাট ইজ V, তো সামেশন অফ V দ্যাট ইজ সামেশন অফ E। তো এটা কি? এটা হচ্ছে যে সামেশন অফ E মানে হচ্ছে কতটা ইলেকট্রিক্যাল এনার্জি খরচ হচ্ছে, আর সামেশন অফ V মানে হচ্ছে কতটা ইলেকট্রিক্যাল এনার্জি, ধর এখানে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে বাল্ব থাকতে পারে বা কোনো একটা ফ্যান থাকতে পারে বা অন্য কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসও থাকতে পারে, তার জন্য কোনো একটা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট বা সেখানে কতটা ব্যয় হচ্ছে তার একটা হিসাব নিকাশ হচ্ছে। কিন্তু তো এটা এই লটা শো করছে কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। কিসবস সেকেন্ড ল সেটা কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জির কথা বলে, কিসবস ফার্স্ট ল সেটা কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জের কথা বলে। ওকে, এটা কিন্তু মাঝে মাঝে 1 নম্বরের শর্ট কোশ্চেন দেয় যে কিসবস ফার্স্ট ল এবং কিসবস সেকেন্ড ল কোন কনজারভেশনের কথা বলে। ফার্স্ট ল বলে চার্জ কনজারভেশনের কথা, সেকেন্ড ল বলে এনার্জি কনজারভেশনের কথা। ওকে, তো দেখ কিসব সেকেন্ড, আরেকবার বল। না, সামেশন ই তো দিচ্ছে, সামেশন ই ব্যাটারি সোর্স, তো সে তো দেবে, আর আর মানে IR এ খরচ হবে, এখানে দেখা যাচ্ছে দেবে আর খরচ হবে, দোজ আর ইকুয়াল টু ইচ আদার। ঠিক আছে, এবার আমরা কিছু প্রবলেমের দিকে যাই। তো নেক্সট পেয়ে যাচ্ছি, হ্যাঁ ভি তো ভোল্টেজ,
যে ডিভাইসটা চলছে তার ভোল্টেজ। ধর একটা সার্কিট রয়েছে, এখানে দুটো রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, এখানে একটা ব্যাটারি লাগানো রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, এখানে একটা ব্যাটারি লাগানো রয়েছে। ওকে, তো এই সার্কিটের এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সি, এই পয়েন্টটার নাম দিচ্ছি ডি। দ্যাট ইজ 100 ওহম, দ্যাট ইজ 150 ওহম, দ্যাট ইজ 10 ভোল্ট, 200 ওহম, এটা 30 ভোল্ট। এখান থেকে ধর একটা কারেন্ট আই আসছে, সেটা এই পয়েন্টে এসে দুভাগে ভাগ হচ্ছে, এই দিকে যাচ্ছে I1, এই দিকে যাচ্ছে I2 সাপোজ। তো আমি আলটিমেটলি যেটা করতে চাই যে এই সার্কিটে 200 যে ভোল্ট, 200 ওহম যে রেজিস্ট্যান্সটা লাগানো রয়েছে, ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট কেটে যাচ্ছে। কেন? অসুবিধা তো নেই। এবার দেখ, হ্যাঁ, তো আমি চাইছি যে এই সার্কিটটার যে 200 ওহম যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে, সেই ফ্লোটা হচ্ছে আই। আমি ধরছি আই, এই আই এর ভ্যালুটা কত সেটা আমি বের করতে চাইছি। এবং ওই 200 ওহমের দু মাথার যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ VAB, আমি কি কি বের করতে চাইছি? আই ইকাল টু কোশ্চেন মার্ক, আর VAB ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দি টু পয়েন্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট AB, এটাকে ফাইন্ড আউট করতে চাইছি। ওকে, তো আমরা প্রথমে বি পয়েন্টে কারশফস ফার্স্ট রুল খাটাই। বি পয়েন্টে কারশফস ফার্স্ট রুল কি বলবে বল? বি পয়েন্টের জন্য যদি আমি কারশফস ফার্স্ট রুল খাটাই তাহলে কি হবে বল? বল বল বল, মানে সেটা কি হবে, এক্সপ্রেশনটা কি হবে? কিউ কোথা দিয়ে পেলি? এখানে এখানে কিউ কোথায়? I3 কোথায়? এই সার্কিটটার ক্ষেত্রে বল, ইন জেনারেল বলার কথা বলিনি আমি। I1 minus I2, I equal to minus I1 minus I2। তাহলে I equal to minus I1 minus I2। I equal to I1 plus I2 হবে কারশফস ফার্স্ট রুল যদি আমরা বি পয়েন্টে খাটাই। আর কারশফস সেকেন্ড রুল যেটা আছে সেটা যদি আমরা ABCA যে লুপটা, ABCA এই যে লুপটা, এই লুপটার ভিতরে যদি কারশফস সেকেন্ড রুল খাটাই তাহলে কি হবে বল? এখানে কারেন্ট ঘুরছে কিভাবে সেটা আগে দেখে নে। এখানে কারেন্ট ঘুরছে এইভাবে, তো দ্যাট ইজ ক্লকওয়াইজ সেন্সে কারেন্ট ঘুরছে। তো এই লুপে যদি আমরা কারশফ সেকেন্ড রুল খাটাই তাহলে কি হবে বল? এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 100 ওহম, যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, ফ্লো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরছি। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 200 ওহম, যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I, কারেন্ট ফ্লো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরছি। এখানে একটা ভোল্টেজ রয়েছে 10 ভোল্ট, কারেন্ট ক্লকওয়াইজ, তাই আমরা এটাকে পজিটিভ ধরছি। তো দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2।
এটাকে হ্যাঁ কারেন্ট ফ্লো, যেহেতু ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরছি। যদি নেগেটিভ ধরিস তাহলে তিন জায়গায় নেগেটিভ হবে, তিনটে নেগেটিভ ক্যান্সেল হয়ে পজিটিভ চলে আসবে। তো এখান থেকে এটা 10 ক্যান্সেল করি, দ্যাট ইজ 10i1 প্লাস 20i, দ্যাটস ইকাল টু 1। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার বল যে আমি যদি এ বি ডি এ এই লুপটার ক্ষেত্রে কার্সর সেকেন্ড রুল কাটাই, তাহলে কি আসবে? তো এই লুপটায় কারেন্ট ঘুরছে কিন্তু এরকম ভাবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ঘুরছে। তো বল এখানে কি হবে? ওয়ান ফিফটি আই টু, আচ্ছা বল। 150 I2 minus 200 I is equal to -30। তাহলে তুই বলছিস 150-র মধ্য দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ওটাও মাইনাস। তাহলে এবার আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, দ্যাট ইজ আমি একটা করে জিরো কাটতে পারবো। তো আমি টোটালটা পজিটিভ করে নিচ্ছি, 15i2 প্লাস 20i, দ্যাটস ইকাল টু 3। আমি এইখান থেকে i2-র ভ্যালুটা বের করছি, i2 ইকাল টু i মাইনাস i1। সেটা নিয়ে আমি এখানে বসাচ্ছি। সেটা যদি আমি এখানে বসাই আমি কি পাবো? 15 ইন্টু আই মাইনাস আই। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আই বের করা। তো আমি এখানে আই টুরটাকে এলিমিনেট করছি, প্লাস 20i, দ্যাটস ইকাল টু 3। তাহলে 15i মাইনাস 15i1 প্লাস 20i, দ্যাটস ইকাল টু 3। তো এটা মিলে কত হচ্ছে? এটা মিলে হচ্ছে 20 30 35i মাইনাস 15i1, দ্যাটস ইকাল টু 3। এটার একটা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। এবার দেখ ইকুয়েশন নাম্বার 2, এটা তো 2 ছিল, ইকুয়েশন নাম্বার 2 and equation number 3, those are a simultaneous linear equation of I and I1। তো এদেরকে যদি আমরা সলভ করি তাহলে আই এর ভ্যালু পাবো, I1 এর ভ্যালু পাবো। তো এটাকে সলভ করে বল আই এর ভ্যালু কত আসছে। I1টা আমার কাজে লাগছে না। এবার তুই এদেরকে সলভ করলে I1ও পাবি। তুই চাইলি যে আমি বের করতে চাই শুধু এখান থেকে কারেন্ট কতটা যাচ্ছে সেটা বের করতে চাই না, আমি I1ও বের করতে চাই, I2 বের করতে চাই, এগুলো কত কত সেটা আমি জানতে চাই। তাহলে তুই এটাকে সলভ করবি, করে I1 বের করে আই যেমন পাবি I1ও পাবি। I1 পাওয়ার পরে এখানে বসিয়ে দিবি, তোর আই নোন, I1 নোন, I2 পেয়ে যাবি। তো তোর কিন্তু এখানে সবই পাওয়া পসিবল। তো যাই হোক এটাকে সলভ করে বল আই কত আসছে। জাস্ট সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ যেভাবে করে। ঝটাপট কর, শুধু আইটা বের করবি, I1 বের করার দরকার নেই, মানে I1টাকে এলিমিনেট করে দে। হয়নি?
এত দেরি হবে এই সাইমultaneous লিনিয়ার সলভ করতে? বল I1 পেয়ে কি হবে? আমার তো আই লাগবে। নে তাড়াতাড়ি যে কোনো একটা ইকুয়েশনে বসে আই বের কর। আমি তো তোকে বললাম I1 কে এলিমিনেট কর, তুই আই কে এলিমিনেট করে দিলি। ঝটাপট কোনো একটা ইকুয়েশনে বসে আই বের কর। 23/35 ভুলভাল এসছে। ঠিক করে ঠিক করে করে নিবি এটা। মানে বেরোবে 6, এগুলো কিন্তু অ্যাম্পিয়ারে আছে সব কিছুই, বাট এটা বেরোবে 69.2 মিলি অ্যাম্পিয়ার। এটাকে 1000 দিয়ে, মানে 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 অ্যাম্পিয়ার সমান সমান 1000 মিলি অ্যাম্পিয়ার, এটাকে ইউজ করে এটা বেরোবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাকে ভিএবি বের করতে দিয়েছে। তো ভিএবি যদি আমি দেখি, ভিএবি ইজ ইকাল টু আই ইন্টু 200। তাহলে আই যেটা বেরোবে ওটার সঙ্গে 200 গুণ করে দিলে ভিএবি বেরিয়ে যাবে। এটা মিলি অ্যাম্পিয়ারে বেরোবে, এটা মিলি অ্যাম্পিয়ার থেকে অবশ্য আবার অ্যাম্পিয়ারে নিয়ে যাবে। তো সেই অ্যাম্পিয়ারে নিয়ে গিয়ে এটাকে গুণ করে এটা ভোল্টে নিয়ে আসতে হবে। তো এই কাজটা করে ফেলবি। এইভাবে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করা হয়। তো নেক্সট আমি আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম দেখাচ্ছি, যে বিভিন্ন রকমের, আমি কি পেজ চেঞ্জ করব? তো বিভিন্ন রকমের কমপ্লিকেটেড সার্কিট যদি থাকে, সেই সার্কিটগুলোকে কীভাবে অ্যানালিসিস করা হয় সেরকম একটা প্রবলেম দেখাচ্ছি। ধর এরকম একটা সার্কিট আছে, এরকম ধর একটা সার্কিট আছে, এতগুলো রেজিস্ট্যান্স কানেক্ট করা রয়েছে। এই পাশটায় ধর কিছু নেই, এখানে ধর একটা ভোল্ট মিটার লাগানো রয়েছে, এটা ভোল্টেজ মেজার করে। ঠিক আছে, ভোল্টেজ মেজারমেন্টের জন্য একটা ভোল্ট মিটার লাগানো রয়েছে। এখান থেকে এখানে একটা ব্যাটারি লাগানো রয়েছে। ওকে, এবার এর সব ভ্যালুগুলো আমাদের দিয়ে দিচ্ছে, যে এটা হলো 3 ওহম, এটা হলো 9 ওহম, এটা হলো 10 ওহম, এটা হলো 7 ওহম, এটা হলো 30 ওহম, এটা হলো 15 ওহম, এটা হলো 27 ওহম। ওকে, আচ্ছা, এবার যদি আমি দেখি যে এখানে সোর্স একটা, সেটা হলো এটা, তাহলে এখান থেকে কারেন্ট বেরোবে, বেরিয়ে এই লুপটার ভিতরে বলতো ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ঘুরবে? এই লুপটার ভিতরে, হ্যাঁ, ব্যাটারি ডিরেকশন আছে তো, ব্যাটারি ডিরেকশন অনুযায়ী এই লুপটা, কারেন্টটা কোন দিকে ঘুরবে? তাহলে কারেন্টটা ঘুরবে এরকম ডিরেকশনে ঘুরবে। তো এটাকে আমরা ধরছি এই লুপের ভিতর থেকে I1 কারেন্ট ঘুরছে। এবার যখন কারেন্টটা এই জাংশনটায় যাবে, এটা বলা যায় যে কারেন্টটা যদি একটা লুপের ভিতরে এরকম ডিরেকশনে ঘোরে, তাহলে যে অন্য যে লুপ আছে ওই একই তাহলে তুই ভুল বলেছিস, পজিটিভ থেকেই বের হয়, এরকমভাবেই যাবে। তুই ভুল বলেছিস তাই।
কারেন্ট তো সবসময় পজিটিভ থেকেই বের হয়, তারপরে নেগেটিভের দিকেই যায়, এটাই তো নিয়ম। তুই ভুল বলেছিস বলেই ভুল বলছিস। এবার দেখ, যদি আমরা এই লুপটার ভিতরে একটা ভাবে ঘোরে, এই লুপটার ভিতরে একই রকমভাবে ঘুরবে কেন? কারণ এই পয়েন্টে যখন কারেন্টে যাবে তখন গিয়ে দেখবে যে এইখানে একটা স্মল রেজিস্ট্যান্স বসে আছে, এখানে একটা লার্জ রেজিস্ট্যান্স বসে আছে, তো কারেন্ট কিন্তু বেশিরভাগ পোর্শনটা এখান থেকেই চলে যাবে। তো ও কিন্তু এখান থেকেও একটা এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, এবং আমি এটাকে নিচ্ছি I2। মানে এখান থেকে যাচ্ছে I2, এই যাচ্ছে I2, এই নামছে I2, আবার এই আসছে I2, এরমভাবে যাচ্ছে। দেন আমি এই লুপটার কথা ভাবছি, এই লুপটাতেও কিন্তু তাই হবে, I3। তো মোটামুটি এই যাচ্ছে I3, এই যাচ্ছে, এই যাচ্ছে I3, আবার এই রিভার্সে আসছে I3, এই উঠছে I3। দেন আমরা যদি এই লুপটার কথা ভাবি, এখানেও তাই হবে, I4, দেন এই যাচ্ছে I4, এই যাচ্ছে I4, এই I4, এই রিভার্সে I4। ওকে, তাহলে এবার আমরা যদি ফার্স্ট লুপ যেটা নিয়েছি, সেই ফার্স্ট লুপের জন্য আমরা আহ, তোর কেভিএল খাটাই, কারশফস ভোল্টেজ ল যেটা, সেটা খাটাই, তাহলে কি হবে? তাহলে হবে এই ফার্স্ট লুপে দুটো রেজিস্ট্যান্স আছে, তো বল কেভিএল কি দেবে? এবিসিডি দিলে বেকার ঝামেলা পাকাবে, এবিসিডি না দেওয়াই ভালো, ফার্স্ট লুপ সেকেন্ড লুপ এরকমভাবে বলাই ভালো, যেটা I1 সেটা ফার্স্ট লুপ, I2 সেকেন্ড লুপ, এরকমভাবেই বলছি। তো ফার্স্ট লুপের মধ্যে দিয়ে যদি আমরা কেভিএল খাটাই, তার সব সেকেন্ড ল খাটাই, তাহলে কি পাবো বল? সেকেন্ড ল, বল বল। এতক্ষণ টাইম লাগবে কেন? 15 ওহম বলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ভিতর থেকে দুদিকে দুটো ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, একটা I1 ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, একটা I2 ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। তো আমি নিচ্ছি I1 মাইনাস I2, যেহেতু দুটো আলাদা আলাদা ডিরেকশন, বিয়োগ করে দিচ্ছি। এটা কোন দিকে? এটা ক্লক ওয়াইজ পজিটিভ। +27 বলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যার ভিতর থেকে দুদিকে দুটো ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, একটা I1 একটা I3। তো আমরা নিচ্ছি I1 মাইনাস I3, এটাও পজিটিভ, ইকুয়াল টু 24 রয়েছে এখানকার ভোল্টেজ, সেটাও পজিটিভ, বিকজ কারেন্ট এখানে ক্লকওয়াইজ। তো এটাকে সলভ করে বল, একটা ইকুয়েশন মতো আসবে, I1 I2 I3 দিয়ে কত আসছে? এটাকে ভেঙে গুণ করে I1 I2 I3, এই যে ভোল্টেজ, ও ভোল্টেজটা আমি লিখিনি এখানে 24 ভোল্ট। এটাকে সলভ করে বল, একটা I1 I2 I3 দিয়ে একটা ইকুয়েশন আসবে।
14i1 মাইনাস 3i2, ভালো করে দেখ। 3i2 আসছে। 5i2, তারপরে 9i3 ইকুয়াল টু, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার বল, আমি যদি সেকেন্ড লুপের ভিতরে কার্সর সেকেন্ড ল খাটাই তাহলে আমার কি আসবে? সেকেন্ড লুপে যদি আমি কার্সর সেকেন্ড ল খাটাই তাহলে কি আসবে? বল বল। একবারে বল, একদম সিম্পলিফিকেশন করে কি আসবে? দেখা তো যাচ্ছে না। যদি ভোল্টেজ না থাকে তাহলে জিরো হবে সেক্ষেত্রে। i3 আসবে তো, i3 যাচ্ছে তো, i1 i2 i3 তিনটেই তো সেকেন্ড লুপে রয়েছে। এই তো এইটার মধ্যে দিয়ে তো i3 যাচ্ছে। ইলেভেন i2 মাইনাস 3i1 মাইনাস 6i3 ইকাল টু 0, ইকুয়েশন নাম্বার 2। এবার বল থার্ড লুপ। থার্ড লুপের মধ্যে দিয়ে যদি আমরা কার্সর সেকেন্ড ল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? এখানে i1 আছে, i2 আছে, i3 আছে, i4 আছে, কিন্তু
ভোল্টেজ ভি কোথা থেকে পাচ্ছিস? থার্ড লুপে কোথাও সোর্স আছে? বল বল কত হবে বল। 27 I3 মাইনাস, হ্যাঁ পুরোটা একদম ইয়ে করে বল। হ্যাঁ, 76 I3 27 I1 মাইনাস 30 I2 10 I4 দ্যাটস ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। তিনটে হলো। এবার যদি ইট ইজ নট ভোল্টেজ, ইট ইজ এ ভোল্ট মিটার। ভোল্ট মিটার কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সোর্স নয়, ইট ইজ এ ডিভাইস। এর একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ধর সাপোজ 90 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো তাহলে আমাকে তাহলে বল ফোর্থ লুপের ক্ষেত্রে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি কত আসবে? ফোর্থ লুপের ক্ষেত্রে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কত আসবে? ইজি আছে, কারণ ওখানে শুধুমাত্র I3 আর I4। বল। 10 I4 মাইনাস 10 I3, তারপরে হ্যাঁ, তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে কত আসছে? ক্যালকুলেট করে কত আসছে সেটা বল, আলটিমেটলি ফাইনালটা বল, একবারে মাঝখানের গুলো বলে তো লাভ হবে না না। ফাইনাল কত আসছে, একদম সিম্পলিফাই করে কত আসছে?
i3 আর i4 থাকবে তো, তিনবার বলছিস কেন, দুবার বল i3 আর ভুলভাল করছিস। দেখ 8 কোথা দিয়ে আসছে ওখানে, 9 মাইনাস 10 i4 মাইনাস i3 দ্যাটস ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন নাম্বার 4। এখন আমাকে কি করতে বলেছে, আমাকে বলেছে ভোল্ট মিটার কতটা রিডিং দেবে সেটা আমায় বের করতে বলেছে। তো ভোল্ট মিটার কি দেয়, ভোল্ট মিটার দেয় ভোল্টেজ। তাহলে আমাকে বের করতে হবে এখানকার ভোল্টেজ, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ বের করতে হবে। তো এই ভোল্টেজ বের করতে গেলে আমার কি লাগবে, ভি ইকুয়াল টু আই আর লাগবে। তো আর, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পয়েন্ট দুটোর মধ্যে মার্ক করে দিয়েছি। এই পয়েন্ট ভোল্ট মিটার কি করবে, তার পাশে, মানে তার সারাউন্ডিংসের যে পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেবে। তার দুটো এন্ডের মধ্যে, মানে সে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেবে। তো দ্যাট ইজ দ্য এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ। তো এই ভোল্টেজ সে কি করে ক্যালকুলেট করে, অ্যাকর্ডিং টু ওহমস ল, ভি ইকুয়াল টু আই আর। এবার আই বলতে কোন আই বলতে i4, আর আর বলতে কোন আর বলতে 90 ওহম। তো তাহলে দেখ আমার 90 ওহম জানা, আমি এখন i4 ক্যালকুলেট করতে চাই। তো আমি i4 ক্যালকুলেট করতে গেলে আমাকে এই ইকুয়েশন থেকে বার করতে হবে। তো আমি কি করে বার করব, যদি তুই ইকুয়েশন নাম্বার 1-এর সঙ্গে 3 মাল্টিপল করিস, আর ইকুয়েশন নাম্বার 2-এর সঙ্গে 14 মাল্টিপল করিস। কেন বলছি, আমি আলটিমেটলি i1-কে এলিমিনেট করতে চাইছি, ঠিক আছে। তাহলে ইকুয়েশন নাম্বার 1-এর সঙ্গে 3 মাল্টিপল করা মানে, এ দেখ, দেন এদেরকে যদি যোগ করে দিস তাহলে i1 কিন্তু এলিমিনেট হয়ে যাবে, বুঝতে পারলাম, বাই এলিমিনেশন। তো কর, এটা কর, করে বল কি আসছে। বল কত আসবে। একবারে একবারে যোগ করে বল, একবারে যোগ করে বল। দুটোকে যোগ করে i1-কে এলিমিনেট করে i2 আর কে থাকবে, i2 আর এই যে 1 নম্বর ইকুয়েশনটার সঙ্গে 3 মাল্টিপল করে যেটা হবে,
আর 2 নম্বর ইকুয়েশনটার সঙ্গে 14 মাল্টিপল করে যেটা হবে সেই দুটোকে যোগ করবি। হ্যাঁ, তুই আলটিমেটলি যা হোক করে I1 এলিমিনেট কর, তুই যোগ করে বিয়োগ করে যা করে পারবি I1 কে এলিমিনেট কর 1 আর 2 থেকে, কারণ I1 আমার কাজে লাগবে না। তাড়াতাড়ি কর, ক্যালকুলেশন এত টাইম লাগালে তো এই অঙ্কটাই তো 20-25 মিনিট লেগে যাবে। হ্যাঁ, দুটোকে যোগ কর, যোগ করে বল কি আসছে। ভুলভাল করলে ওরকমই আসবে। কি করে I1 এলিমিনেট হয় না আমি বুঝি না। আমি যখন I1 কে 3 দিয়ে মাল্টিপল করছি তখন এটা কি হবে, 3 × 4 = 42 I1 আসবে। এটাকে যখন I1 14 দিয়ে মাল্টিপল করছে এটাও তো 42 I1 আসবে। তাহলে এই দুটোকে যখন যোগ করবো এটা প্লাস এটা মাইনাস। কি? হ্যাঁ, তা কেটে যায় তো, কেটে যায় তো। কি এদিকে আনলে কাটবে না, ওদিকে আনলে কাটবে না? দুটো তো একই পাশে আছে, কেন কাটবে না? আমি তো জাস্ট যোগ করছি। কি ক্যালকুলেশন করছিস আমি তো বুঝতে পারছি না তুই। হ্যাঁ, আমি I1 কে এলিমিনেট করতে বলছি। ক্লাস 12-এ উঠে এই অবস্থা যদি তোর হয় তুই ক্যালকুলেশন কি করে করবি? একটু ঝটাপট কর, এই 20-25 মিনিট লেগে যাচ্ছে এই অঙ্কটা করতে। তাড়াতাড়ি কর, করে বল। ঝটাপট নে, ঝটাপট নে, ঝটাপট করে বল। ভুলভাল এসছে, আমি বলে দিচ্ছি, আমি আর কিছু বলছি না। এই ক্যালকুলেশন যদি ক্লাস 12-এর কোনো মেয়ে ভুল করে তাহলে আমার আর কিছু বলার নেই। 139 I2 মাইনাস 111 I3 দ্যাটস ইকাল টু 24। এটা আসছে তোর ক্যালকুলেশন করে এটা আসবে। তো এবার আমায় যেটা করতে হবে, আমার টার্গেট হচ্ছে I4 বের করা। আমি যদি ইকুয়েশন নাম্বার 4 ইউজ করি, ইকুয়েশন নাম্বার 4 কি বলছে, I3 = 10 I4 বলছে। তো আমি যদি এটাকে সাবস্টিটিউট করি এর ভিতরে, তাহলে এই জিনিসটা একটু আপডেট হবে। কি আপডেট হবে দেখ, এটা I4-এ চলে যাবে। 139 I2 মাইনাস 1110 I4 দ্যাটস ইকাল টু 24। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 নাম দিলাম ইউজিং 4। তাহলে এটা হলো I2 আর
কি হবে? তো ভুল করলে তো এরকমই হয়। আচ্ছা, এবার আমি কি করতে চাই, এবার আমি 2 আর 3 এই দুটো থেকে I1কে আবার এলিমিনেট করতে চাই। তাহলে দেখ, এখানে 3 আছে, এখানে 27 আছে। তো আমি যদি 2-এর সঙ্গে 9 মাল্টিপল করি, তাহলে ওটা 27, 3 9 27 হয়ে যাবে। আর আমি তখন 3-এর সঙ্গে 1 মাল্টিপল করব, করে দুটো সেম সাইন আছে, দুটোকে মাইনাস করে দেবো। দুটোকে মাইনাস করে দিলে কি আসবে? দুটোকে মাইনাস করে দিলে আমার ওখানে I2 I3 এবং I4 দিয়ে একটা রিলেশন আসবে। তো আমি রিলেশনটা বলে দিচ্ছি, কারণ তুই প্রচুর সময় নিচ্ছিস। 129 I2 মাইনাস 130 I3 প্লাস 10 I4 দ্যাটস ইকাল টু 0 আসবে এই ক্যালকুলেশনটা করে। এবার আমরা এর ভিতরে এই I3-র জায়গায় এই 10 I4 বসালে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 129 I2 মাইনাস 1290 I4 দ্যাটস ইকাল টু 0। তো এখান থেকে সিম্পলিফাই করা যায়, দেখ কেটে যাচ্ছে অনেক কিছু। I2 ইকাল টু 10 I4 এটা আসছে আলটিমেটলি কেটে কুটে গিয়ে। এবার এটাকে আমি একটা নাম দিলাম 6। এই 5 অ্যান্ড 6কে সলভ করতে হবে। সলভ করে আমার টার্গেট হচ্ছে I4 বের করা, সেই I4 বের করতে হবে। তো সলভ 5 অ্যান্ড 6, উই গেট I4 ইকাল টু I4 এর ভ্যালু বেরোবে যেটা, সেটা হচ্ছে এরকম 6/70 অ্যাম্পিয়ার। এটা বেরোবে I4 এর ভ্যালু। এবার আমি I4 এর ভ্যালু যখন পেয়ে গেলাম, আমাকে ভি বের করতে হবে। ভি ইকাল টু I4 ইন্টু আর এর ভ্যালু 90, তাহলে কত আসছে? 6/70 ইন্টু 90, 6×9 = 54/7। তো এটাকে ক্যালকুলেশন করলে মিনিমাম 7.7, 7 7 49, এই 7.7 ভোল্ট মতো আসবে। তো দ্যাট ইজ দ্য রিডিং অফ দ্য ভোল্ট মিটার। এইভাবে মেশ অ্যানালিসিস যেটাকে বলা হয়, বা সার্কিট অ্যানালিসিস যেটাকে বলা হয়, সেই সার্কিট অ্যানালিসিসগুলো করা হয়ে থাকে। তো আমরা আজকে টোটালি কার্শফস ল শিখলাম। এই চ্যাপ্টারটা কিন্তু এখনও শেষ হলো না, তো আমি কালকেও এটাই পড়াবো, এই চ্যাপ্টারটাই করাবো। কালকে ম্যাথ করাচ্ছি না, কালকে এই চ্যাপ্টারটা শেষ করব। এই পোটেনশিওমিটার, তারপর হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ যেগুলো আছে, এবং ওর যে নিউমেরিক্যালগুলো আছে, এই চ্যাপ্টারটা শেষ করবো। এর পরের চ্যাপ্টার কি আছে? এর পরের চ্যাপ্টারটা কি আছে? আচ্ছা, ম্যাগনেটিজমের চ্যাপ্টার, ঠিক আছে। ওকে, তো কালকে তাহলে এই চ্যাপ্টারটা শেষ করছি। বল, যদি এই পর্যন্ত কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনোটা বুঝতে অসুবিধা হয়, বল।